সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। এই যে মহাপ্রভু এই যে কথাটা বলেছে, এই কথাটার অন্তর্নিহিত অর্থটা কী আমরা দেখতে পাব। ভিতরে, বাড়ির ভিতরে ভক্ত নেই, কিন্তু বাইরে দেখবে ৩৩ কোটি দেবতা দেয়ালে, নর্দমা যেখানে কেউ প্রস্রাব না করে, মানে ঘরটাকে প্রোটেকশান দেবে ভগবান। অনেকে তো নর্দমা প্রস্রাব করে, বাড়ির পাশ দিয়ে হয়তো বড় নর্দমা গেছে, অনেকে প্রস্রাব করে, সেইগুলো যাতে নৌকো করে দেবতার ছবি দেখবে এই ঘরটায়, তাই ওখানে প্রস্রাব করবে না। এইরকমই অবস্থা এখন কলিযুগে অবস্থা দেখতে পাচ্ছি। কিন্তু আরও এরা ভক্ত না, সারা বাড়িতে ধরো সব দেবদেবীর ছবি দেওয়া, কত তাদের কষ্ট দেওয়া হয়। রাস্তা দিয়ে কত ধুলো যাচ্ছে, উঠোন ঝাঁট দিচ্ছে, গ্রাম অঞ্চলে যেটা দেখি, বড় তুলসীর মঞ্চ, ভগবান কৃষ্ণ রাধারানীর ছবি, কত ঝাঁট যখন দেয় পরিষ্কার করে, তখন ধুলোগুলো তো তার গায়ে গিয়ে লাগছে। এই যে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা শান্তিমা চিরেনাধিগচ্ছতি। এই যে কলিযুগে শ্রদ্ধা ভক্তি নেই মানুষের মধ্যে, পরম জ্ঞান লাভ করতে পারছে না, পরম জ্ঞান লাভ করে ভগবান বলছে শান্তি লাভ করো। তাহলে এই যে কথাটা, দেবদেবতা পুজো করব, শ্রদ্ধা ভক্তিতে ঘরে রেখে দেব, আর রাস্তায় কি করছি, বাড়িতে সেটে রাখছি, কত নোংরা তাদের গায়ে লাগছে। হরে কৃষ্ণ, তোমরা বুঝতে পেরেছ? এটাই কলিযুগে ঘটবে, এটাই মহাপ্রভু ভয় পেয়ে গিয়েছিল। এইভাবে শ্রদ্ধা ভক্তি শূন্য হয়ে যাবে। শেষ পর্যন্ত ছেলেমেয়েরা বলে বাবা মরে গেলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা। পিতাই আমার স্বর্গ, পিতাই আমার ধর্ম, ৩৩ কোটি দেবতাই আমার বড় দেবতা বাবা। এরা জীবিত থাকালীন বলে, মরে গেলে তো আবার বলে, কোনো লাভ হয় না। কারণ এটাই ভগবান চেয়েছিল, এই শ্রদ্ধা ভক্তি যাতে আসে, কলির প্রভাব যাতে প্রবেশ না করতে পারে, পাপ তাদের দেহে যাতে প্রবেশ না, কলি মানে পাপ, কলিযুগ পাপের যুগ। এই পাপের যুগে একমাত্র সেই ভগবান কৃষ্ণই পারেন, যিনি নিজেই বললেন এতদ জননী ভূতানি সর্বাণি তুপধারায় অহং কৃষ্ণ স জগৎ প্রভব প্রলয়স্তত। এই জগৎ আমার সৃষ্টি, জগতের যত জীব সৃষ্টি সমস্ত কিছুই আমি। নক্ষত্র নমং শশী রবিরংশ মানে রবি, জ্যোতি সম্ভপি তজ্জ্যোতি স্তমস্য পরমোচ্চতে, জ্ঞানং জ্ঞং জ্ঞানগম্যং হৃদি সন্নি অধিষ্ঠিতম। সমস্ত জীবের হৃদয়ে আমি আছি। আমি কৃষ্ণ গুল্ম জাতীয় পদার্থদের রস সিঞ্চন করি, তাদের আমি সৃষ্টিকর্তা, এইভাবেই তাদের আমি বাঁচিয়ে রাখি। ওই যে তাপা মহামহং বর্ষক নিগৃহণমসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সচ্চম অর্জুন। আমি সেই সূর্যদেব, কলিযুগে আমি ধ্বংসের কারণ, কিন্তু আমি অমৃত ছিলাম ত্রেতা দাপর সত্যযুগে। কিন্তু কলিযুগ আরম্ভ হওয়ার পর 5550 বছর পর থেকেই বিজ্ঞান বললেন গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমাদের ধ্বংসের কারণ হবে। হ্যাঁ, যেটাকে ভাগবতেও আমরা পেয়ে গেলাম, 12টা সূর্যের সম তাপ পড়বে, 6টা ঋতু বদলে যাবে, মেঘ হবে, গর্জন হবে, বৃষ্টি হবে না, যখন হবে তা ছাড়বে না। এই যে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি, এরপরে হয়তো এত ঝড়ের প্রকট হবে, এত বৃষ্টি আরম্ভ হবে, হয়তো ধান সেই ক্ষেতেই পড়ে থাকবে। যদিও এখন মেশিন দিয়ে ধান সংগ্রহ করা হয়, কিন্তু সেটা বড় কথা না। এইভাবে ক্ষেত আস্তে আস্তে ফসল শূন্য হয়ে যাবে। বোঝা যাচ্ছে গাভী দুগ্ধ শূন্য অলরেডি হয়ে গেছে, দুধ নেই, আর্টিফিশিয়াল দুধ তৈরি করা হচ্ছে। আর্টিফিশিয়াল তো চাল তৈরি করতে পারবে না, আর্টিফিশিয়াল আটাও তৈরি করতে পারবে না, পারছে আর্টিফিশিয়াল আটা এখন তৈরি করছে। তাহলে এইভাবেই আমরা ধ্বংসের দিকে যাব। তাই এই ধ্বংসটা হতে দেবে না সেই ভগবান। কারণ এই ভগবান যে বলছে অর্জুনকে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। আমি কৃষ্ণ, দাপরে এই আটানা পাপী লোক, তোমরা সৎলোক, সৎপথে আছো পঞ্চপাণ্ডব, তবুও ওই দুর্যোধনাদি তোমাদের বিনাশ করে ওরা
ভোগ করবে ভারতবর্ষের ধন দৌলত। এত বড় এরা যে পাপ করছে, এদের সঙ্গেই দেখবে 12 আনা সৈন্য বা 12 আনা রাজা ওদের সঙ্গে যোগদান করেছে, 4 আনা তোমাদের পক্ষে। তাহলে আমাকে কি করতে হবে? জগৎকে শিক্ষা দিতে হবে, ধর্মের জয় চিরকালই হয়, এটাই তো কথা। সেই ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য আমাকে মহাপ্রলয় করতে হবে। এই প্রলয়টা আমি চাইনি। অর্জুন যখন গান্ডীব রেখে দিয়ে কাঁদছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, জ্ঞাতিবৎ মহাপাপ, পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, মাতুলকুল, শ্বশুরকুল, এদেরকে বিশেষ করে গুরুজনদের হত্যা করে তাদের রক্তমাখা ধন তুমি আমাকে ভোগ করতে বলো না কৃষ্ণ। আমি যুদ্ধ করব না, গান্ডীব রেখে দিলাম, আমার ধনের কি প্রয়োজন? যারাই ভোগ করবে সেই পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, তারাই তো আজকে এই যুদ্ধক্ষেত্রে এসেছে, আমার পুত্রগণও এসেছে, কারা ধন ভোগ করবে? তাহলে যুদ্ধের প্রয়োজন নেই কৃষ্ণ। এই অর্জুনকে উদ্দেশ্য করে যে জ্ঞানের কথাটা বলেছিল, এটাই আমাদের সকলকে শ্রবণ করা উচিত। আমরা কেউ দেখি মা বাবা মরে গেলে ছেলে বাবাকে গীতা শুনিয়ে, মাকে গীতা শুনিয়ে মোক্ষ লাভ করানোর চেষ্টা করে। এটাই মহাপ্রভু বললেন এটা হতে পারে না। যেটা গীতাতে অর্জুনকে বলেছিল, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানেন আবৃতাং জ্ঞানাং তেনা মুহ্যন্তি যন্তবা। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না অর্জুন, পুণ্যকর্ম ক্ষয় করবে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকেই ভোগ করতে হবে অর্জুন। এই যে কথাটা কত মূল্যবান। আমরা গীতাতে পড়েছি যে কি পড়েছি? অর্জুন, বর্ণশঙ্কর সন্তানের হাতে পিণ্ড খাওয়ার চিন্তা না করে তোমরা গীতা পড়ো, গীতা অমৃত পান করে দেহ পাপ মুক্ত করো। আমরা কি করি? মরা লোকটার বুকের ওপর গীতা চাপিয়ে দিয়ে তাকে পাপ খণ্ডন করার চেষ্টা করি, কিন্তু আসলে কি তাই হয়? কী লেখা আছে গীতাতে? এব মাস্টার দশাধ্যায়ী গীতা বাংময়ী মূর্তিশ্বরী জানিহি কেন মাত্রেন মহাপাতক নাশী। 18 অধ্যায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই দেহ পাপ মুক্ত হবে। এবং এই দেহের মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা পেত লোকে যাবে না, সে পরম মোক্ষ লাভ করবে দেহের মৃত্যুর পর, এটাই বলেছিলেন। কিন্তু আমরা সব করি উল্টো। বাবা মা মরে গেলে গীতা পাঠ দিই, মরা লোকে মরা বাবার বুকের ওপর গীতা দিয়ে পাপ খণ্ডন করার চেষ্টা করি। এটাই মহাপ্রভু বলেছিলেন এটা হতে পারে না। তাই ভগবান বলেছিলেন, শোনা মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যেজন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ সাধন তত্ত্ব যা কিছু সকল কৃষ্ণ নামেই বাড়ি গাড়ি, যা কিছু চাও সব দেবে সেই কৃষ্ণ। কেন শোনো, তোমরা তো ভুল করো। আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যা হতে মেলে ভাই শ্রীকৃষ্ণ প্রাণধন। সত্য গানে গুরু বাক্যে যাদেরও বিশ্বাস, অবশ্য তাদের হবে ব্রজভূমিতে বাস। গুরু আশ্রয় করে কৃষ্ণ নাম ভজন করো, ও যে ওই গৃহটা হবে বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে কোনো দিন কলি প্রবেশ করতে পারবে না, অর্থাৎ প্রবেশ করতে পারবে না। আর এই বৃন্দাবনে বাস করলে তোমাদের অকাল মৃত্যু হবে না। আমি যে লিখেছি কলির আয়ু মাত্র 40, 30, 20-তে নেমে আসবে, তবুও তো আমি বলেছি কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে তোমরা অনেকে পাপ কর্ম করেছ, তবু অনাদির আদি গোবিন্দ যে বলেছেন, অপি চেদ সুদরাচার ভজতে মামান্য ভাগ, সাধুরে বসমন্তব্য সামগ ব্যবসিত হি সব, ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি, কন্তয়পতি জানিহি নমে ভক্ত পুনর্সতি। ভগবান কি বলছেন? অতি দুরাচার পাপী ব্যক্তি যদি সে একবার আমার ভক্ত হয়, নিজের পাপ কর্ম করেছে যার ফলে সে অনুশোচনা হয়েছে, তাই আমাকে আশ্রয় করেছে অর্জুন, এমন পাপী ব্যক্তিও আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে দেহ পাপ মুক্ত হয়ে যাবে। কৃষ্ণ শব্দের অর্থ কি তোমরা জানো? কেন ভজ কৃষ্ণ বলল? কৃষ্ণ নাম করলে কি হবে?
দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, স্বরূপ পঞ্চ ইন্দ্রিয় দূরে চলে যাবে, ওখানে প্রেম আকর্ষণ হবে। সেটাই চেয়েছিলেন আমার ভগবান। তাই তিনি প্রতিজ্ঞা করে এসেছিলেন, পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম এইভাবে ভজন করিয়ে দেহ পাপ মুক্ত করব। দেহ যখন পাপ মুক্ত হয়ে যাবে, তাহলে আত্মাও পাপ মুক্ত হবে। এই আত্মা, দেহের মৃত্যুর পর আত্মা পেটজনী লাভ করবে না অর্জুন। আর ছেলের হাতে পিণ্ড খেয়ে কোনো দিন তোমাদের স্বর্গ লাভ করতে হবে না। কারণ বাবার অসুখ হয়েছে, ছেলে ওষুধ এনে দিয়েছে, কিন্তু ছেলেকে খেতে হয়নি, ওটা বাবাকে খেতে হয়েছে, তাইতেই বাবার রোগ সেরেছে। তাহলে সেই বাবা সারা জীবনে দেহ দিয়ে পাপ কর্ম করল, ছেলের হাতে বিষ্ণু প্রসাদে খেয়ে তো কোনো দিন সে স্বর্গ লাভ করতে পারবে না। কারণ সেই পরম ঈশ্বর তো বলেই দিয়েছে অর্জুন। কি বলেছে আবার মনে করিয়ে দিই, কি গো, না দত্তে কস্যচিৎ পাপং নৈবা চ সুকৃতং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। পরমেশ্বর কাহার পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম গ্রহণ করবে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে, পাপের ফল তাকেই ভোগ করতে হয় অর্জুন। তাই তুমি কি করবে অর্জুন, মন মনা ভবমদ ভক্ত মদযাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সীমে। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি অর্জুন, তুমি আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, এমনকি মৃত্যুর পরও তুমি পরম মোক্ষ লাভ করবে। তাই বলা হলো গীতা হলো কলুষ নাশক হচ্ছে গীতা। প্রত্যেক ঘরে ঘরে তাদের বলেছিল ভগবান, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ, রহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণকে ভজন করবে কেন, গীতা পড়ো,